ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে জন অধিকার সংগ্রাম পরিষদের জনসভা রাজনৈতিক মঞ্চে পরিণত। ত্রিপুরা সিপাহীজলা জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে অনুমতি বাতিল করা সত্ত্বেও বিশালগড় বিধানসভা কেন্দ্রের রেলওয়ে স্টেশনে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে জন অধিকার সংগ্রাম পরিষদ বিক্ষোভ প্রতিবাদ মিছিল ও জনসভা সংগঠিত করে রবিবার। বিশালগড় রেলওয়ে স্টেশনে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে জন অধিকার সংগ্রাম পরিষদ অর্গানাইজেশনের জনসভাকে কেন্দ্র করে সিপাহীজলা জেলা পুলিশ প্রশাসন রণসাজে তৈরি হয়। এদিনের ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে আয়োজিত জনসভাকে সমর্থন জানিয়ে জনসভায় উপস্থিত মানবাধিকার কমিশনের সভাপতি তথা ত্রিপুরার বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন, প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা, সিপিএম মহকুমা কমিটির সম্পাদক পার্থ প্রতিম মজুমদার, তিপ্রামথা মাইনরিটি সেলের চেয়ারম্যান শাহ আলম চরিলাম, তিপ্রামথা দলের ব্লক প্রেসিডেন্ট বুদ্ধদেব বর্মা, বিশালগড় জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা সহ অন্যান্যরা। তবে আজকে বিশালগড় রেলওয়ে স্টেশনে ওয়াকফ আইনের বিরোধিতায় আয়োজিত প্রতিবাদ মিছিলে ও সভায় যে পরিমাণ লোক সমাগম হয়েছে তার চাইতে দ্বিগুণ ছিল নিরাপত্তা কর্মী। রবিবার সকাল থেকে বিশালগড় রেলওয়ে স্টেশন এলাকায় আরক্ষা প্রশাসনের যে যুদ্ধকালীন প্রস্তুতি লক্ষ্য করা যায় সে তুলনায় প্রতিবাদ সভা সুপার ফ্লপি বলা যায়। জন অধিকার সংগ্রাম পরিষদ জনসভায় আগত কংগ্রেস, সিপিআইএম, তিপ্রামথা সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃত্বের উপস্থিতি জনসভাকে রাজনৈতিক মঞ্চে পরিণত করেছে। প্রস্তুতি প্রায় চূড়ান্ত। কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পারবেন হাজার হাজার লোক এই মাঠে এসে প্রবেশ করবে আমাদের প্রোগ্রামকে সাফল্যিত করার জন্য। কেমন লোক আসতে পারে এখনো তো ধারণা করা যাচ্ছে না। আমরা যতটুকু আশা করি তার থেকেও বেশি প্রশাসনিকভাবেও আমাদের কাছে খবর আছে বা আমরাও বিভিন্ন সোর্সের মাধ্যমে জেনেছি যে আমাদের আশার থেকেও বেশি লোক হবে এখানে। প্রশাসন কেমন হেল্প করছে? আমাদেরকে সম্পূর্ণরূপে প্রশাসন হেল্প করছে, কোনো সমস্যা নেই। আমরা পিসফুলভাবে আজকে আমরা এই আন্দোলনটা করি। তো এই আন্দোলনের মাধ্যমে আপনার কি বার্তা থাকবে? আন্দোলনের মাধ্যমে বার্তা দিতে চাই আমরা দেশের সংবিধান মেনে আমরা আন্দোলন করতে যাচ্ছি। দেশের সংবিধান আজকে লুণ্ঠিত। আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে জড়ো হয়েছি, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা অনৈতিক একটা কালো আইন, সেটাকে আমরা কোনোভাবেই মানতে পারি না। এরই প্রতিবাদ করতে আজকে আমরা এই মাঠে জড়ো হতে যাচ্ছি। কিছুক্ষণ বিলুপ্ত হয়ে যাবে। যেখানে দুষ্ট লোকরা আছে, বিভিন্ন সাম্প্রদায়িক গোষ্ঠীর লোকরা আছে, তারা গিয়ে ডিএমএর কাছে দরখাস্ত করে দিয়ে বলবে এই যে বলছে এটা তো ওয়াকফ না, এটা সরকারি সম্পত্তি হয়ে গেল কেল্লা ফতে, এটা কি করে হবে? এবং প্রধান বিচারপতির কথা বলেছি, আমাদের দেশে দলিল দস্তাবেজ কবে থেকে চালু হলো? যখন ব্রিটিশরা এসে আমাদের দেশে রেজিস্ট্রেশন চালু করলেন, আমাদের দেশে প্রপার্টি চালু করলেন, তখন থেকে দলিল দস্তাবেজের ব্যবস্থা আমাদের দেশে চালু হলো। কিন্তু এর পূর্বে মুঘল আমলে বিভিন্ন সময়ে আমাদের দেশে দলিল দস্তাবেজের ব্যবস্থা ততটা ছিল না। অধিকাংশ ওয়াকফ সৃষ্টি হয়েছে বাই ইউজ, ব্যবহারের দ্বারা কোনো দলিল দস্তাবেজ থাকে না। এখন আপনারা যেটা করছেন, এর ফলে নূতন করে বিবাদ তৈরি হবে, নূতন করে অশান্তি তৈরি হবে, নূতন করে সাম্প্রদায়িক বিদ্বেষ তৈরি হবে। এই কারণে তারা আইনটা করেছে। তারা আইনটা করে অত্যন্ত বড় উদ্দেশ্যে তাদের আইনটা হচ্ছে ওয়াকফ সম্পত্তিকে বেয়াত করে দাও। ওয়াকফ সম্পত্তি গ্রামে যেমন আছে, দিল্লিতে আছে, আগ্রাতে আছে, মথুরায় আছে, হায়দ্রাবাদে আছে, ব্যাঙ্গালোরে আছে, চেন্নাইয়ে আছে, বড় বড় সম্পত্তি। এখন যদি এই সম্পত্তিগুলোকে ডিসপুটেড করে দেওয়া যায়, এবং ডিসপুটের নিষ্পত্তি কে করবেন? ডিসপুটের নিষ্পত্তি করবেন জেলা শাসক। ব্যাপারটা কি দাঁড়ালো? জেলা শাসক সরকারের লোক, জেলা শাসকের কাছে গিয়ে কেউ বললো, দুজন তিনজন চারজন লোক বিজেপির ঝান্ডা নিয়ে গিয়ে বলে দিল যে এই মসজিদটা তো ডিসপুটেড প্রপার্টি, এটাকে ওয়াকফ প্রপার্টি হিসেবে ট্রিট করা যাবে না। যেই বলে দিল সেই দিন থেকে ডিসপুটেড প্রপার্টি হয়ে গেল, এবং জেলা শাসক তদন্ত করে সিদ্ধান্ত নেবেন। এবং জেলা শাসকের তদন্ত কি হবে আপনারা জানেন তো? জেলা সরকার তদন্ত কি হবে বলে দিতে হবে, কি হবে? জেলা সরকার বলবে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, এটা তো ওয়াকফ সম্পত্তি নয়, এটা সরকারি সম্পত্তি। তাহলে সব হয়ে গেল। এটাই তো হচ্ছে। জেলা শাসকরা, কোন জেলা শাসকের ঘাড়ে কটা মাথা আছে যে যিনি শাসক দলের বিরুদ্ধে গিয়ে কথা বলবেন? এমনি যে আজকে আমাদের প্রশাসন সংখ্যালঘু বিরোধী মানসিকতায় পরিপুষ্ট হয়ে গেছে, এটা স্বীকার করতে হবে। এর জন্য আমরা লজ্জিত। একজন সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ হিসাবে
আমরা লজ্জিত যে আমাদের প্রশাসন এখন সংখ্যালঘু বিদ্বেষী প্রশাসন হয়ে গেছে। তার ফলে ওয়াক অফ বাই ইউ এটা আমাদের প্রধান বিচারপতি বলেছেন, এবং এর ফলে কেন্দ্রীয় সরকার মুসলেখা দিতে বাধ্য হয়েছে। ওয়াক অফ বাই ইউ যেটা এখন আপাতত মুলতবি রাখা হবে। আরো অনেকগুলো বিষয় আছে, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করবো। আরেকটা বিষয় হচ্ছে, এখন আমি একজন মুসলিম, আমি আমার কোন সম্পত্তি ওয়াকফ হিসাবে দেব, তার জন্য আমাকে প্রমাণ দিতে হবে 5 বছর ধরে আমি প্র্যাকটিসিং মুসলিম, অর্থাৎ 5 বছর ধরে আমি মুসলিম। আমি ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।